আজকের টপিক হচ্ছে ভাইটাল সাইন, তার থেকে হচ্ছে ব্লাড প্রেশার টপিকের উপরে আমরা ডিসকাস করব। ব্লাড প্রেশার এমন একটা টপিক যেটা স্টাফ নার্স, বিএসসি, ডিপ্লোমা, গভর্নমেন্ট এক্সাম সবখানে আসে। আজকের ভিডিওটা শেষ করলে বিপি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের। ব্লাড প্রেশার কি? ডেফিনেশন: ব্লাড প্রেশার হলো রক্ত দমনী, মানে হচ্ছে আর্টারির দেয়ালে যে চাপ প্রয়োগ করে সেটাকে ব্লাড প্রেশার বলে। বিপির দুইটি অংশ, সিস্টোলিক বিপি হার্ট কন্ট্রাক্ট করার সময়, আর ডায়াস্টোলিক বিপি হচ্ছে হার্ট রিল্যাক্স করার সময় বলা হয়। এক্সাম ট্র্যাপে ফেলার জন্য আপনাদের অনেক কিছুই করে। তো সিস্টোলিক সবসময় বড় সংখ্যা উপরেরটা, আর ডায়াস্টোলিক হচ্ছে ছোট সংখ্যা, মানে হচ্ছে নিচেরটা। এটা সবসময় মনে রাখবেন, তাহলে এক্সামে আপনাদের অনেক বেশি মনে থাকবে। এমসিকিউ দেখেন, নর্মাল ব্লাড প্রেশার ইন অ্যাডাল্ট ইজ 120/80 মিলিমিটার অফ মার্কারি। এক্সপ্লেনেশনটা দেখুন, একজন হেলদি অ্যাডাল্টের নর্মাল বিপি হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। এমসিকিউ নাম্বার 2, সিস্টোলিক ব্লাড প্রেশার রিপ্রেজেন্টস হার্ট কন্ট্রাকশন। সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি রিপ্রেজেন্ট করে? হার্ট কন্ট্রাকশন। ডায়াস্টোলিক প্রেশার অকার্স ডিউরিং হার্ট রিল্যাক্সেশন, মানে হচ্ছে হার্টটা যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন কি ঘটে? ডায়াস্টোলিক প্রেশারটা ঘটে। এজ ওয়াইজ ব্লাড প্রেশার ভিন্ন ভিন্ন হতে পারে। তো চলুন দেখি। এজ অনুযায়ী বিপি হয় নিউবর্নের 60/40। তার মানে আমরা অনেকেই জানি যে নিউবর্নের বিপি হয় না, অনেকের একটা ভুল ধারণা থাকে। তো সেটা না, নিউবর্নের কিন্তু বিপি থাকে। বিপি ছাড়া কোনো মানুষ কিন্তু হয় না। তো নিউবর্নের হচ্ছে 60/40। তারপর হচ্ছে ইনফ্যান্টের হচ্ছে 80/50, চাইল্ডের হচ্ছে 100/60, অ্যাডাল্টের হচ্ছে 120/80, আর এল্ডারলি হচ্ছে 130/90 অ্যাকসেপ্টেবল। এটা এজ অনুযায়ী কিন্তু ভ্যারি করে। ব্লাড প্রেশার ইন নিউবর্ন ইজ 60/40। এল্ডারলিতে একটু বেশি বিপি অ্যাকসেপ্টেবল হতে পারে, মানে ওই যে আগে যেটা বলছি সেটাই ঘুরে ফেরা এখানে বলছি আর কি। তারপর হচ্ছে হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ বিপি 140/90 মিলিমিটার অর অ্যাবভ, মানে হচ্ছে 140/90 উপরে যদি থাকে তাহলে সেটাকে আমরা হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ হিসেবে ধরে নেব। হাইপোটেনশন কখন বলবো? আমরা একটাকে বলে হচ্ছে হাই ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে লো ব্লাড প্রেশার। হাইপোটেনশন মিনস হচ্ছে লো ব্লাড প্রেশার, আর হাইপোটেনশন হচ্ছে <90/60। আপনার যখন উপরেরটা 90 থাকবে, নিচেরটা 60 থাকবে, তখন ধরে নেবেন হচ্ছে আপনার লো ব্লাড প্রেশার। কজেস কী কী কারণে হতে পারে? হাইপারটেনশন হয় স্ট্রেস, অবিসিটি, রেনাল ডিজিজ। আর হাইপোটেনশন হতে পারে শক, ডিহাইড্রেশন, ব্লিডিং এটসেট্রা। এসব কারণে হচ্ছে আমাদের বিপিটা হাইপারটেনশন অথবা হাইপোটেনশন হয়ে থাকে। হুইচ ফ্যাক্টর ইনক্রিজ ব্লাড প্রেশার? কি ফ্যাক্টর কাজ করে? স্ট্রেস আর এক্সারসাইজ। আপনি দেখবেন যখন আপনার হচ্ছে এক্সারসাইজ করবেন, এরপরে বিপিটা কাউন্ট করে দেখবেন, মেপে দেখবেন, আপনাদের বিপি অবশ্যই বৃদ্ধি পাবে। আর কী কী ফ্যাক্টর কাজ করে? এজ, এক্সারসাইজ, ইমোশন, ড্রাগস, পোশ্চার। ক্লিনিক্যাল পয়েন্ট মনে রাখবেন, স্ট্যান্ডিং করলে বিপি সামান্য কমে যেতে পারে। আপনি যদি দাঁড়ানো অবস্থায় আপনার বিপিটা মেপে থাকেন, সে অবস্থায় কিন্তু আপনি বিপিটা সামান্য কমে যেতে পারে। বেস্ট আর্টারি ফর বিপি মেজারমেন্ট ইজ ব্রাকিয়াল। ব্রাকিয়াল আর্টারিতে আপনারা সবসময় অ্যাকুরেট একটা বিপি পেতে পারেন।
অনেক সময় আপনারা যখন ভাইভা বোর্ডে যান, ভাইভা বোর্ডে অনেক সময় আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু বলেন হচ্ছে বিপি। কখনোই ভাইভা বোর্ডে স্যার বা ম্যাডামদের সামনে কখনোই বিপি উচ্চারণ করবেন না। সবসময় ট্রাই করবেন ফুল ফর্মটা বলার জন্য। বিপি না বলে বলবেন ব্লাড প্রেশার। কারণ বিপি বলে যারা হচ্ছে সিনিয়ররা থাকে, অনেক হচ্ছে প্রফেসর লেভেলে যারা থাকে তারা শর্টকাটভাবে বিপি বলে আর কি। কিন্তু মার্জিত ভাষায় যেটা বলা যায় সেটা হচ্ছে ব্লাড প্রেশার, যেটা আপনারা স্টুডেন্ট অবস্থায় বলবেন। ভাইবাতে এটা বললে তারা অনেক মাইন্ড করে। তো আমি একটু বলে দিলাম আর কি, ভাইবার কিছু টিপস দিলাম। তারপর দেখেন এখানে ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার বিপি, স্ফিগবো ম্যানোমিটার। স্ফিগবো ম্যানোমিটার দিয়ে হচ্ছে বিপি মেজার করা হয়। আর নার্সিং রোলস কী কী করতে হবে দেখেন, পেশেন্ট রিল্যাক্স থাকতে হবে, তারপর আপনি বিপিটা চেক করাবেন, তারপর আর্ম হার্ট লেভেলে থাকতে হবে, টাইট কাফ ব্যবহার করা যাবে না। এই টিপসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন ভাইভাতে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আর ভাইভাতে কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলোই আপনাকে জিজ্ঞেস করবে। Wrong BP reading may occur due to talking during measurement. যখন আপনি আপনার পেশেন্টকে বিপি মেজার করতে যাবেন তখন অবশ্যই যদি আপনার পেশেন্ট কথা বলে তাহলে আপনি বিপিটা রং পেতে পারেন, এটাই বলছে এখানে। Carrot cough sound is heard during BP measurement. নর্মাল বিপি ইউনিট ইজ মিলিমিটার অফ মার্কারি। ইউনিটটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় আপনাদের হচ্ছে লিখেন ঠিক আছে, অনেক সময় এমসিকিউতে আসে বা হচ্ছে আপনারা যখন রিটেন পরীক্ষা দেন তখন লিখেন, তখন কিন্তু আপনাদের ইউনিটটা লিখতে অনেকেই ভুল করেন। হুইচ পজিশন ইনক্রিজ বিপি রিডিং ফলসলি? ক্রসড লেগস। ক্রসড লেগ অবস্থায় যদি আপনি পজিশনে থাকেন তাহলে আপনার রিডিংটা ফলসলি ইনক্রিজ হতে পারে। এই ভিডিওতে ব্লাড প্রেশার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হলো। ভিডিওটা সেভ করো, ফলো দাও, কারণ পরের ভিডিওতে আসছে বিপি, টেম্পারেচার অ্যান্ড ফিভার এমসিকিউ প্লাস থিওরি প্লাস হচ্ছে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স, এবং ভাইভাতে এগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফিজ।